কথায় গানে আগমনী। স্পন্সর্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमस्कार, सुप्रभात। সবাইকে স্বাগত জানাই অনুষ্ঠান কথায় গানে আগমনীতে। আগমনী মা উমাকে কেন্দ্র করে বাংলার ঘরে ঘরে বাঙালি তথা প্রত্যেকের সেজে ওঠা। মা উমা আসছেন পিতৃগৃহে, পিতৃলয়ে। আর এই দিনকে কেন্দ্র করে, এই সময়টাকে কেন্দ্র করে শুধু মানুষের মন কেন, প্রকৃতির সাজ একেবারে অন্য রূপে। এখানে মা দেবী দুর্গা রূপেই নন, বরং কন্যা উমা রূপে আসছেন। আর তাকেই আহ্বান জানাবার জন্য, তাকে বরণ করে নেবার জন্য আমাদের মন একেবারে তৈরি। তেমনই এক সকালে এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো কথা এবং গানে আগমনীতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গীত শিল্পী অদিতি চ্যাটার্জি। অনেক স্বাগত, সুপ্রভাত তোমায়। তোমাদেরও। এই প্রথম দিদির সাথে আমার অনুষ্ঠান করা, কিন্তু বহুবার দিদি এখানে এসেছেন, প্রত্যেককে তার কণ্ঠে মুগ্ধ করেছেন। আজকেও শুনবো বেশ কিছু আগমনীর গান। স্বাগত জানাবো এই গানকে যারা সুন্দর করে সাজিয়ে তোলেন প্রত্যেকটা দিন তাদেরকে। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, মৃগাঙ্ক দা তবলায়, বিক্রম দা রয়েছেন অক্টোপ্যাডে। ক্যামেরার ওপারে যারা আছে, যাদের হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রত্যেকের যৌথ প্রয়াসে এই অনুষ্ঠান আমাদের এগিয়ে চলছে, তাদের প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। এবং সর্বোপরি আপনাদের ভালোবাসায় আমাদের গড়ে ওঠা এক একটি সকাল। চলুন আমরা গানে গানে শুরু করব। আমরা যাব আজকের বিশেষ অনুষ্ঠান কথায় গানে আগমনীর। এই অনুষ্ঠান শুরু করব গানে গানেই। সবাইকে আমার প্রাক শারদীয়া শুভেচ্ছা। সব কিছু ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণময় হোক, মায়ের কাছে এই প্রার্থনা করি। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে থেকো, এই কামনা করে আমার প্রথম নিবেদন আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটি রচনা। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর
জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজা বেদী মতো পীঠস্থান সেথাও শক্তি দিয়ে ভক্তি দিয়ে শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতব মা তোর সিংহাসন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন সেথা রইবে না গো ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ রইবে না গো ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ মোরা এক জননীর সন্তান সব জানি ভাঙব দেয়াল ভুলব হানাহানি মোরা এক জননীর সন্তান সব জানি ভাঙব দেয়াল ভুলব হানাহানি দিন দরিদ্র রইবে না কেউ দিন দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবে ঘরে হবে না তোর বিসর্জন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন বাহ, সকালটা একেবারে অন্যরকম বাঁধলে তুমি। এই সময়টা যখন মা আসছেন সেই সময় গানে গানে সুরে সুরে এই সময়গুলোকে বেঁধে রাখা, এটা আমাদের মনে একটা অন্য জায়গা করে নেয়। প্রকৃতি তৈরি একেবারে মাকে বরণ করে নেওয়ার জন্য। তাই তো সকালের শরতের আকাশ, সেই পেঁজা তুলার মতো ভেসে যাওয়া মেঘের দল কিংবা কাশফুলের দোলা, শিউলির ঝরে পড়া, সব কিছু বলে যায় মা আসছেন। মায়ের আগমনের বার্তা আমরা পেয়ে গেছি, আর সেই আগমনের সুরে গা ভাসাতেই প্রত্যেকটি বছর সিটিভিএনের প্রয়াসে বহু বছর ধরে হয়ে আসছে আমাদের এই কথা গানে আগমনের অনুষ্ঠান। আজকে সেই সঙ্গে আরও একটি বিশেষ দিন, আজকে বিশ্বকর্মা পুজো। প্রত্যেককে অনেক শুভেচ্ছা বিশ্বকর্মা পুজোর। চলুন আমরা আবার পরের গানে যাই। বিশ্বকর্মা পুজো মানেই পুজো শুরু, একেবারে। পুজোর আমেজ।
যদিও এবছর পুজো একটু এগিয়ে এসেছে বলে একটু বর্ষার আমেজ রয়েছে, তবুও মানে বাঙালি আনন্দ উপভোগ করতে পিছপা নয়। একেবারে তুমি দেখবে সে বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা কিংবা নিম্নচাপ যাই হোক, কোনো কিছুর প্রভাব কিন্তু এই কটা দিন বাঙালিকে ঘরে আটকে রাখতে পারে না। একেবারে সত্যি তাই। তুমি যে কথাটা বললে অলকানন্দা, তো সেই কথার রেশ ধরেই আমি আমার দ্বিতীয় গানটিতে যাচ্ছি। শুনি। গানটির কথা লিখেছেন নিশিকান্ত চক্রবর্তী, সুর রামকুমার চট্টোপাধ্যায়। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে খালি অর্ঘ্য দেবে। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে খালি অর্ঘ্য দেবে। শ্যামলা ধরণী আঁচল বিছাবে, শ্যামলা ধরণী আসন বিছাবে। তুমি মা আসবে যাবে, সে খালি অর্ঘ্য দেবে। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে খালি অর্ঘ্য দেবে। অরুণ উষাতে সিঁদুরের টিপ, অরুণ উষাতে সিঁদুরের টিপ, পরাবে মা তোর ভালে। চাঁদিমা আরতি করে যাবে মা গো, সুনীল গগন তলে। অরুণ উষাতে সিঁদুরের টিপ, পরাবে মা তোর ভালে। চাঁদিমা আরতি করে যাবে মা গো, সুনীল গগন তলে। দিকে দিকে তব আগমনী গীতি, দিকে দিকে তব আগমনী গীতি, দোয়েল শ্যামা গাহিবে। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে খালি অর্ঘ্য দেবে। তব আশা পথখানি ছেয়ে গেছে মাগো, শরতের শুভ্র কাশের ফুলে। নবীন আনন্দে নৃত্যের ছন্দে, শিহরিয়া ওঠে দোলে দোলে। আশা পথখানি ছেয়ে গেছে
বিছাবে শ্যামলা ধরণী, আসন বিছাবে তুমি মা, আসবে যোগে সে খালি অর্ঘ্য দেবে, তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে খালি অর্ঘ্য দেবে। বাহ, মা আসছেন এবং মাকে বরণ করে নেওয়ার জন্য কত সুন্দর রূপে সেজে উঠেছে প্রকৃতি, তেমন একটি বর্ণনা গানে গানে। কথিত আছে গিরিরাজ কন্যা উমা বিয়ে করলেন শ্মশানবাসী শিবকে, তাও একেবারেই পিতামাতার অমতে। মায়ের মন আকুল হয়ে উঠল কোনো এক রাতে, মা স্বপ্ন দেখলেন তার কন্যাকে এবং গিরিরাজের কাছে অনুরোধ জানালেন মেনকা। তাই মাতা পিতার অনুরোধে কন্যা উমা ফিরছেন পিতৃগৃহে। আর এই 4টে দিন, বিশেষ করে যে 4টে দিন আমরা মেতে উঠি আনন্দ উৎসবে, পুজোতে, এটাই বর্ণনা করা রয়েছে বিভিন্নভাবে। আমরা প্রত্যেকেই যারা শুধু বাঙালি বাঙালি কেন বলি, তার বাইরেও কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকেই মেতে উঠি। বিশেষ করে মা যখন আসছেন, এই যে আগমনীর বার্তা, সে তাতে যেন বাতাসে এক পুজো পুজো গন্ধ। সর্বত্রই এই পুজোর গন্ধটা বড় ভালো লাগে, বড় বিশেষ প্রিয় সময় আমাদের এই সময়। যেমন এই গানের মধ্যে দিয়ে একটা খুব সুন্দর সময়ের বর্ণনা করা হলো, সব কিছু যেন মাকে আমন্ত্রণ জানাবার জন্য তৈরি হয়ে আছে। ঠিক তাই। এরপরে কি শোনাচ্ছ? এরপরেও কিরকম মিলে যাচ্ছে দেখো। তুমি যেটা বললে যে মায়ের মন কাঁদছে, যে আমার উমা বড় দুঃখে রয়েছে, যাও যাও নিয়ে এসো তাকে, সেই কথাই বলছি গানে গানে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে।
ভোলার প্রবৃত্তি বড়, ভাঙিতে ভোলার প্রবৃত্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভাঙিতে ভোলার প্রবৃত্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ধুতুরার ফুল ভাঙেরি গুঁড়ো, ধুতুরার ফুল ভাঙেরি গুঁড়ো, আমার উমার বদনে দিতেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মামা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। মা উমা যখন কন্যা, এবং দেখো মায়ের মনের যে আকুলতা, কন্যার জন্য সবসময় তিনি চিন্তিত। কারণ কন্যা যাকে বিয়ে করেছেন আদতে সেই ঘরে গিয়ে, সেই শ্বশুরালয়ে গিয়ে, সেই স্বামীর কাছে গিয়ে কন্যা আদৌ সুখে আছেন কিনা সেই বর্ণনা। এই যে মায়ের মন, উমা তো এখানে কন্যা, কন্যা স্বরূপা, আমাদের কাছে দেবী, দুর্গা দেবী, আমাদের কাছে মা। আর এখানেই বোধহয় ভাব, মানুষের মনের যে ভাব, সেই মনের ভাব বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কতটা পরিবর্তন হয়। মায়ের মন সবসময় আকুল থাকে সেই সন্তানের জন্য। এই যে মূলত আমরা আগমনীর গান আজকে শুনি, এই গানের ধারা, সঙ্গীত ধারা শুরু হয়েছিল রামপ্রসাদ সেনের হাত ধরে। তারপর বিভিন্ন শিল্পীরা আসেন এবং তাদের মতো করে এই গানের ধারাকে, আগমনী গানের ধারাকে আরও সমৃদ্ধ করে তোলেন। আর এই সময়টা আমাদের সম্পূর্ণই একটা অন্যরকম পরিবেশ গড়ে ওঠে। বিশেষ করে এ যেন মা আসছেন, মা উমা আসছেন, তারই পরিবেশ। আর এই সময়টা একটা অন্যরকম আবেশে থাকি আমরা প্রত্যেকেই। আবার গানে ফিরি, কি শোনাবে? এবার ওই আর কি, মায়ের কাছে চলে তো এসেছে উমা, মানে গিরিকে বলছে তুমি আনতে যাও। এবার বলছে যে আর জামাই এলে বলবো যে উমা ঘরে নেই। আচ্ছা, তো গিরিশচন্দ্র ঘোষের একটি রচনা। মা চাইছেন উমা তার কাছেই থাকুক। আর আমাদের বাঙালি ঘরের একটা চিত্রপট এখানে আমরা দেখতে পাই যে প্রত্যেকটি মায়ের যেরকম মেয়ের প্রতি যে তুমি এসো আমার কাছে থাকো, শ্বশুর ঘরে রয়েছো, একদম। হ্যাঁ, তো সেই জায়গাটাই যেন আমাদের বাংলা সাহিত্যে, সেই জায়গাটাই মা দুর্গার রূপটা উমা রূপে একদম পূজিতা। উনি মানে ঘরের মেয়ে, নাতিপুতি নিয়ে সব আসবে, চলে আয় তাড়াতাড়ি। এই জায়গাটা কতদিন মাকে একেবারে মেয়েকে মা কাছ থেকে পায়নি, কত কথা বাকি আছে, এই আর কি। এবং এই পুজো নিয়ে জানো তো নানা রকম ইতিহাস আছে, পৌরাণিক কাহিনী আছে। এক একজন এই পুজোকে এক একভাবে বর্ণনা করেছেন এবং বিভিন্ন সময় আমরা দেখি, যদি দুর্গা পুজো, দুর্গা উৎসবকে নিয়ে মানুষ যেমন মাতোয়ারা, এর পিছনে অনেক ইতিহাসও তেমন রয়েছে। আমাদের বলা হয়ে থাকে যে এই যে বারোয়ারি পুজোটা কিভাবে এলো, কলকাতার বারোয়ারি পুজো কিভাবে এলো, বাংলায় কিভাবে পুজোটার প্রবেশ ঘটলো, দুর্গা উৎসব কিভাবে এতখানি সমাদৃত হলো, প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে এক একটা বিশেষ বিশেষ ঘটনাবলী। সেই ঘটনার অবলম্বনে বিভিন্ন সময় রচনা হয়েছে বিভিন্ন রকম গান, কথা, এবং এমনই কথামালায় গেঁথে নানা রকম বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যেগুলো আমরা জানতে পারি। সময়ের সাথে সময়ের তালে চলতে চলতে আমরা আবার বিভিন্ন বিষয় নিয়ে ফিরব,
গান নিয়ে ফিরবো, তবে আপনারা যারা ওপরে জুড়ে আছেন এভাবেই জুড়ে থাকবেন। সময় বলছে একটা বিরতিতে যেতে হবে, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন কথায় গানে আগমনে। মা আসছেন আর তাকে ঘিরে আমাদের আনন্দ অনেক গুণ বেড়ে গেছে। দৈনন্দিন জীবনের বেড়াজাল ছেড়ে আমরা একেবারে নতুন সাজে সেজে উঠেছি, মনেও একেবারে আনন্দে মাতোয়ারা সেই সুর। এই মুহূর্তে রয়েছেন বন্ধু ওপারে, শুনবো। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, কেউ আছে? হ্যালো, হ্যাঁ আমি সুপ্রভাত, আমি চেতলা থেকে পূর্বা মল্লিক বলছি। বলুন। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর গানে গানে আজকে যে শিল্পী এসেছেন, ধরিত্রীতে আমাদের আগাম পুজোর বার্তা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। একটু শিল্পীর কাছে যাই। একেবারে, হ্যাঁ বলুন। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত দিদি, আমি পূর্বাদি বলছি হ্যাঁ, চেতলা হ্যাঁ, থেকে। বলুন। ভীষণ এত ভালো অনুষ্ঠান শুরু হয়েছে, এত ভালো ভালো গান, আমরা একদম আপ্লুত। দু একটা গানের রিকোয়েস্ট রাখছি। হ্যাঁ। প্রথম হচ্ছে আনন্দে মাতে গিরিরাজপুরী, আর একটা হচ্ছে বর্ষা এলো আশ্বিন এলো উমা এলো কই, মাগো ডাকি তোমায় সারা বছর ধরে। এই তিনটে গানের রিকোয়েস্ট রাখলাম দিদি, যদি হয় ভালো লাগবে, না হলে আপনি যা নিয়ে এসেছেন সাজিয়ে অনেক 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 মনোগ্রাহী আমাদের অনুষ্ঠান নিচ্ছি আমরা আপনার। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। সত্যি তো আমরা এই সময় একেবারে অন্যরকম একটা সাজো সাজো রবে রয়েছি পুজোর আমেজ নিয়ে। কি শোনাবে? ওই গিরিশ ঘোষের কথায় কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই তো ঘরে, কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই তো ঘরে। কনক প্রতিমায় আমার, কনক প্রতিমায় আমার পাঠিয়ে দেব কেমন করে, কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই কো ঘরে, কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই কো ঘরে। বলে বলুক যে যা বলে, বলে বলুক যে যা বলে, মন বনায়ার জামাই বলে, বলে বলুক যে যা বলে, মন বনায়ার জামাই বলে, যাই যাবে সে গেলে চলে, যাই যাবে সে গেলে চলে, যা হয় তখন দেখবো পরে, কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই কো ঘরে, এবার ভোলা এলে বলবো ও মায় আমার নাই কো ঘরে। কারো বাপের কারো বাপের খড়ি পেয়ে বেঁচে কি খেয়েছি মেয়ে, কারো বাপের খড়ি পেয়ে বেঁচে কি খেয়েছি মেয়ে, উমা গেলে কারে নিয়ে, উমা গেলে কারে নিয়ে রবই পরাণ
বলবো ও মায় আমার নাই তো ঘরে। আঁচল ধরে পাছে ছোটে, আঁচল ধরে পাছে ছোটে, ঘুমিয়ে উমা চমকে ওঠে। আঁচল ধরে পাছে ছোটে, ঘুমিয়ে উমা চমকে ওঠে। শ্বশুর ঘর কি জানে মোটে, শ্বশুর ঘর কি জানে মোটে, শ্বশুর ঘর কি জানে মোটে। কত বকি তারে তারে, কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই তো ঘরে। কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই ঘরে। কনক প্রতিমায় আমার, কনক প্রতিমায় আমার, পাঠিয়ে দেব কেমন করে। কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই তো ঘরে। কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই তো ঘরে। কালকে ভোলা এলে বলবো ও মায় আমার নাই তো ঘরে। বাহ, কত সুন্দর গান, এক মায়ের আকুতি। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত অলকানন্দা। আমি স্বপন রায় বলছিলাম, গড়িয়া মহামায়াতলে। বলুন। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক শুভেচ্ছা। আজ যা আরম্ভ করেছে মনে হলো মা একদম চলে এসছে, মানে শুরু থেকে আরম্ভ করেছে একদম, মানে দারুণ গলা বলছে। অদিতির কাছে যাই। অদিতি, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, দুটো গান বলি তোমায়। এত গয়না বেটি কোথায় পেলি, যদি গাইতে পারো, অথবা বাগবাজারের সিদ্ধেশ্বরী। অপূর্ব প্রোগ্রাম হচ্ছে, একদম দুর্দর্শ। মন দিয়ে শুনছি, ঠিক আছে, সঙ্গে রইলাম। সকলে ভালো থাকবে। যন্ত্রসঙ্গীত শিল্পীদের অনেক শুভেচ্ছা, সঙ্গে রইলাম। অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন এভাবেই। মা এবং মাকে নিয়ে আমাদের আপ্লুত হওয়া, মাকে নিয়ে আমাদের আবেগঘন হওয়া, এটা চলতেই থাকে। প্রত্যেকটা বছর আমরা দিনের পর দিন অপেক্ষা করে থাকি কবে এই সময়টা আসবে। পুরাণের কথা অনুযায়ী প্রথম এই যে দুর্গাপুজোর সূচনা করেছিলেন রাজা সুরথ, চন্দ্রবংশীয় রাজা, যিনি একজন সুশাসক ছিলেন। কিন্তু কোনো এক যুদ্ধে তিনি পরাজিত হলেন এবং পরাজিত হয়ে তিনি চলে গেলেন সব কিছু ত্যাগ করে বনে। এই যে বনে চলে যাওয়া রাজার, সেই তপবনে এসে রাজা এলেন মেধা ঋষির আশ্রমে। সেখানে এসে জীবন যাপন করছেন। দিনের পর দিন যায়, যদিও বা আশ্রমের জীবন একেবারেই ভিন্ন। সেখানে সাংসারিক চিন্তার কোনো স্থান নেই। তবুও রাজা চিন্তামগ্ন থাকেন। রাজা ভাবেন তার এই যে ঋত রাজ্য, সেখানে সবাই কেমন আছে, রাজ্যের ভালো মন্দ সমস্ত চিন্তা রাজা সুরথের মনে ঘুরতে থাকে। ওই আশ্রমেই পরিচয় হয় সমাধি নামক এক বৈশ্যের সাথে। কথায় কথায় রাজা জানতে পারলেন সেই সমাধি, তিনিও প্রতারিত হয়েছেন। তার পুত্র এবং স্ত্রী যারা অসাধু, তাদের কাছ থেকে তিনি প্রতারিত হয়ে যদিও বা আশ্রমে আশ্রয় নিয়েছেন, তার মনেও একইভাবে পরিবারের কথা চিন্তা আসছে বারে বারে। কিন্তু এটা কেন? এটা তো হওয়ার নয়। যাদের জন্য তারা ভাবছেন, তারা তো আসলে তাদের কথা ভাবেননি, উল্টে কষ্টই পেয়েছেন সেই পরিবারের জন্য, পরিজনের জন্য, সবার জন্য। তবে কেন? এই থেকে শুরু হয় তার চিন্তা ভাবনা যে এর উত্তর খুঁজে পেতে হবে। তখন দুজনে মিলে গেলেন মুনির কাছে এবং সেই ঋষি তখন বললেন এর কারণ আছে, কিন্তু কি সেটা বলবো, তবে গানে যাব। তারপর দিদি কি শোনাচ্ছ? রয়েছেন বন্ধু একজন, ফোনটা নিয়ে নি। ফোন নিয়ে নাও। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। নমস্কার ম্যাডাম, বলুন। আমি পানাগড় থেকে কিশোর কুমার বলছি, কিশোর কুমার সাহা। বলুন, স্বাগত আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ।
আমি আজ প্রায় মাস দুয়েক থেকে আপনাদের এই প্রোগ্রাম দেখছি, আমার খুব আচ্ছা। ভালো লেগেছে, মনোপুত হয়েছে। আর দারুণ দারুণ সিঙ্গার আপনাদের ওখানে আসছেন, পারফরমেন্স করছেন। আর আজকের দিদি যে গান শোনাচ্ছেন, হুম, মনে হয় চারিদিকে মা এসেই গেছে আমাদের এখানে। একেবারেই সত্যিই তাই। হ্যাঁ, আর এই কিছুক্ষণ আগে যে একটা গানটি শোনালেন, এর সঙ্গে যে মিউজিকটা, এই মিউজিকটা শুনে আমার কালীপদ দাই মনে পড়ছে। হ্যাঁ, ওনার প্রায় গানে এই মিউজিক থাকতো, ঢোল বাজতো, দারুণ লাগতো। তো এই প্রোগ্রাম শুনে আমার খুব ভালো লেগেছে। আর মিউজিশিয়ানদের অনেক অনেক ধন্যবাদ, কেননা তারা এই প্রোগ্রামটাকে আরো সুন্দর করে সাজিয়ে উঠেছেন। একেবারেই তাই। নমস্কার। অনেক ভালো থাকবেন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। গানে যাই। হুম হুম। গিরি কি তব বিবেচনা, গিরি কি তব বিবেচনা, গিরি কি তব বিবেচনা, গেল সংবৎসর হয় নাই অবসর, গেল সংবৎসর হয় নাই অবসর, গৌরী আনার কথা মনে তো হলো না, এ কি তব বিবেচনা, গিরি এ কি তব বিবেচনা। রাজার মেয়ে উমা জামাই ভিখারি, রাজার মেয়ে উমা জামাই ভিখারি, লোক মুখে শুনে সদা দুঃখে মরি, রাজার মেয়ে উমা জামাই ভিখারি, লোক মুখে শুনে সদা দুঃখে মরি, আবার নাকি শিব ত্রিশূল ডমরুধারী, আবার নাকি শিব ত্রিশূল ডমরুধারী, শ্মশান অধিকারী ঘরেতে থাকে না, শ্মশান অধিকারী ঘরেতে থাকে না, থাকে না, থাকে না, এ কি তব বিবেচনা, গিরি এ কি তব বিবেচনা।
বাঁচে না বাঁচে না বাঁচে না কি তব বিবেচনা গিরি কি তব বিবেচনা গেল সংবৎসর হয় নাই অবসর গেল সংবৎসর হয় নাই অবসর গৌরী আনার কথা মনে তো হলো না কি তব বিবেচনা গিরি কি তব বিবেচনা গিরি কি তব বিবেচনা গিরি কি তব বিবেচনা গিরি কি তব বিবেচনা। বাহ, সত্যি তাই আমরা রয়েছি মা এবং তার সেই পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু বর্ণনে। বিষয়ে ফিরি, যখন রাজা সুরত এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে মিলে তাদের মনের যে প্রশ্ন জন্মেছে সেই মনের প্রশ্নের উত্তর খুঁজতে মেধা ঋষির কাছে উপস্থিত হলেন, সমস্তটা খুলে বললেন সেই ঋষিকে যে তাদের কেন এই রকম চিন্তা হচ্ছে, পরিবার পরিজন রাজ্য সমস্ত কিছু নিয়ে কেন চিন্তা হচ্ছে। তখন মেধা ঋষি বর্ণনা করলেন চণ্ডীর মাহাত্ম্য এবং সেই যে কাহিনীর উল্লেখ করলেন তিনি, সেই কাহিনী শুনে তারা দুজনেই তখন অনুপ্রাণিত হলেন এবং সেই ঋষি বললেন যে আসলে পরমেশ্বরী শক্তি মহামায়ার প্রভাবেই সমস্ত কিছুটা হচ্ছে, যা কিছু হচ্ছে। তখন তারা 3 বছর ধরে দেবীর আরাধনা করলেন, তপস্যা করতে লাগলেন কঠোরভাবে। আর ঠিক তারপরেই পুজোর সূত্রপাত, দুর্গাপুজো। ক্রমে রাজা সুরত তার রাজ্য ফিরে পেলেন এবং সেই যে সমাধি নামক বৈশ্য তিনি ফিরে পেলেন তার জ্ঞান, সেই যে মাহাত্ম্য এবং জ্ঞান ফিরে পাওয়া সমস্ত কিছু, সেটাই যেন পুজোর সূত্রপাত সেই সময় থেকে শুরু। কিন্তু বর্তমানে এই যে আমরা যদি বলি আমরা এখন পুজো করছি কিন্তু শরৎকালে, এই শরৎকাল অকাল বোধনের পর যখন রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে নিয়ে ফিরে এলেন মর্তলোকে, সেই থেকে পুজোর প্রচলন যেটা আমরা এখন পালন করে থাকি। আর রাজা সুরত যে পুজো করেছিলেন সেটি হয়েছিল বসন্তকালে। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? আমি বাঁকুড়া জেলার গোবিন্দপুর থেকে গোড়াচাঁদ ধারা বলছি। বলুন। নমস্কার। নমস্কার। বাঁকুড়া জেলার বড় গোবিন্দপুর থেকে শুনেছি, গোড়াচাঁদ ধারা বলছি। বলুন। কোথায় ও গানে আগমনী প্রোগ্রাম আমরা দেখছি, খুব খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ। শিল্পীর কাছে দুটি গানের অনুরোধ করব। বলুন। একটি গান আপনার জাগো তুমি জাগো, আচ্ছা, আর একটি গান জয় জয় জয়শ্রী দুর্গা। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। কথায় গানে আগমনী, আমরা এই অনুষ্ঠানে রয়েছি, কথা গান এই নিয়ে আমরা এগিয়ে চলেছি, আপনারা সঙ্গে রয়েছেন। আবার একটি গান আমরা শুনি, চলুন। একটা অনুরোধের গানেই যাচ্ছি। আমাদের শরৎচন্দ্র পণ্ডিতের নাম তো আমরা অনেকে শুনেছি, আবার এই প্রজন্মের অনেকে হয়তো শোনেও নি। রসিক মানুষ ছিলেন এবং মুখে মুখে গান বানাতেন, এবং সেসব গান যারা আমাদের সামনে তুলে ধরে এনেছেন তার মধ্যে অন্যতম পথিকৃৎ বলতেই হবে রামবাবু, শ্রীরামকুমার চট্টোপাধ্যায়। এবার
ওনার কণ্ঠেই আমার প্রথম শোনা, তারপর হয়তো অনেকেই গেয়েছেন। সেই গানটি, দাদা ঠাকুরের গানটি এবার পরিবেশন করছি, এটা অনুরোধও ছিল। আচ্ছা, শুনি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না। এটা শুনে আবার কেউ রাগ করবেন না, মায়ের সঙ্গে তো ছেলের মজাও চলে, আনন্দও চলে, তো সেই রকমভাবে উনি বলছেন মাকে, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। সিংহের ওপর ধিঙ্গি হয়ে, সিংহের ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না। সিংহের ওপর ধিঙ্গি হয়ে, সিংহের ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা মা, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে এত নবাবি কেন মা, তবে এত নবাবি কেন মা, ওরে বেনারসি চেলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে সিধ কাটে মা। শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে সিধ কাটে মা। ভক্তের সঞ্চিত ধন, ভক্তের সঞ্চিত ধন, তাই করে বাহবা পেলি, তাই করে বাহবা নিলি। ছেলে দুটোর নড়া ধরে মা, মা, মা। ছেলে দুটোর নড়া ধরে এনেছিস মা কেমন করে। ছেলে দুটোর নড়া ধরে এনেছিস মা কেমন করে। ওরা কি তোর সতীন পোমা, ওরা কি তোর সতীন পোমা, ওরা কি তোর সতীন পোমা। কোন গেঞ্জি দুটো কিনে দিলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। গয়নার আসল নকল যায় না জানা, আসল নকল যায় না জানা, আসল নকল যায় না জানা। বোধহয় সব কেমিক্যালি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। সিংহের ওপর
মূর্তিটা আমার মনে পড়ছে, নানা রকম অলংকারে ভূষিত হয়ে মা। তবে কথিত আছে মা নাকি মর্তলোকে এসে জোড়াসাঁকোতে শিবকৃষ্ণ দায়ের কাছে গিয়েছিলেন সেই বাড়িতে গয়না পরতে। মা, চলুন আরও একটি গানে যাব। এরপর কি শোনাচ্ছ? এরপরেও একটা খুব অনুরোধেরই গান শোনাচ্ছি, দেখা যাক কতটা গাইতে পারি। কথা স্নেহাংশু কুমার সরকার এবং সুর জয়ন্ত সরকার। খুব প্রিয় একটি গান। জাগে জীবন খুশির জোয়ারে ভাসে, সোনার আলোয় জাগে জীবন খুশির জোয়ারে ভাসে, সোনার আলোয় জাগে জীবন খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে, সোনার আলোয় জাগে জীবন খুশির জোয়ারে ভাসে। কৈলাসে তুমি শিবের ধরণী, অসুর নাশিনী ত্রিলোক পালিনী। কৈলাসে তুমি শিবের ধরণী, অসুর নাশিনী ত্রিলোক পালিনী। মেনকার ঘরে উমা দরিণী, মেনকার ঘরে উমা দরিণী। শারদ প্রভাতে আসে খুশির জোয়ারে ভাসে, সোনার আলোয় জাগে জীবন খুশির
স্নেহ করুণার ত্রিনয়নে ঝরে, স্নেহ করুণার আশিসের ধারা আকুল আমার, ত্রিনয়নে ঝরে স্নেহ করুণার আশিসের ধারা অকুল পার, জ্যোতির প্লাবনে ঢেকে 10 দিক জগৎ জননী হাসে। দেবী হয়ে তুমি পুরো বাসনা, মা হয়ে তুমি ভোলা যাতনা, দেবী হয়ে তুমি পুরা বাসনা, মা হয়ে তুমি ভোলা যাতনা, নারায়ণী করো আরতি হরণ, নারায়ণী করো আরতি হরণ, থাকো এ হৃদয়াবাসে, খুশির জোয়ারে ভাসে, সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে, সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। কথায় এবং গানে আগমনীতে আমরা রয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন, বিরতির ওপারে ফিরে আসছি। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একে টিঘি, কো স্পন্সর বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন কথায় গানে আগমনী। আগমনী সুর এখন আকাশে বাতাসে, আর তেমনই আগমনীর এক সকালে আমরা মেতেছি সেই মা উমাকে স্মরণ করায়। তেমনই কিছু গান, মা আসছেন, এই আবেশে আমরা একেবারে ডুবে এই মুহূর্তে একের পর এক গান শুনছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খুব প্রিয় শিল্পী অদিতি চ্যাটার্জি। আমার গিরিশচন্দ্র ঘোষ বলো না যাই যাই, এসো মা এসো মা বলো না যাই যাই, মায়ের কাছে হৈমবতী, মায়ের কাছে হৈমবতী, মায়ের কাছে হৈমবতী, ও কথা আর বলতে নাই, এসো মা এসো মা বলো না যাই যাই। বৎসরান্তে আসিস আমার, ভুলিস না মা উমায়া
এসো সব পুরবাসিনী আনন্দে দাও ধ্বনি ও মাঝে অমূল্য মনি এমন ধন আর ঘরে নাই এসো সব পুরবাসিনী আনন্দে দাও ধ্বনি ও মাঝে অমূল্য মনি এমন ধনার ঘরে নাই জ্ঞান বলে গো গিরি যায়া জ্ঞান বলে গো গিরি যায়া সর্বত্র রোল হর যায়া জ্ঞান বলে গো গিরি যায়া সর্বত্র রোল হর যায়া নয়ন মোদে দেখ না হৃদে নয়ন মোদে দেখ না হৃদে নয়ন মোদে দেখ না হৃদে কোথায় আমার মা নাই এ সময়ে সময় মা বলো না আর যাই যাই এ সময়ে সময় মা বলো না আর যাই যাই মায়ের কাছে হই মবতী মায়ের কাছে হই মবতী ও কথা আর বলতে নাই এ সময়ে সময় মা বলো না আর যাই যাই এ সময়ে সময় মা বলো না আর যাই যাই বাহ, অপূর্ব। মায়ের আগমনের বার্তার সঙ্গে আমরা দিন গুনতে শুরু করেছি, এক একটা দিন, যে সেই বিশেষ দিনগুলোর আর বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে মেতে ওঠা সেই সময়টা ঠিক কখন আসবে। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, প্রতিদিনের শ্রোতা আমি ইহালা কর্ণশ্রী থেকে সারদা সাপ্তা মন্ডল বলছি। বলুন। হ্যাঁ, খুব ভালো লাগছে দিদিভাই, মানে গান সঙ্গীত আগমনী কথায় কথায়। হ্যাঁ, খুব ভালো লাগছে গান। আমার একটা রিকোয়েস্ট আছে, গানটা যদি শোনান ওনার গলায় খুব ভালো লাগবে। ওনার গান তো খুব ভালো, গলাও ভালো। বলুন। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজি শঙ্খে শঙ্খে ভালোবাও জননী এসেছে দ্বারে। এই গানটা যদি একটু শোনান খুব ভালো লাগবে। বাহ, খুব সুন্দর। সঙ্গে থাকুন, ধন্যবাদ। সত্যি তাই, আমরা এই সময় একেবারে মাতোয়ারা। আর দিদি, তোমার কাছে আসি। এই যে দেখো, পুজোর সময়টা বিশেষ করে তোমরা যারা সঙ্গীত শিল্পী রয়েছো তাদের এক একজনের এক একভাবে কাছে। অনেকে কিন্তু খুব বলেন, আফসোস করে, যে কলকাতার পুজোটা একটা আলাদাই রেশ থাকে, কিন্তু পুজোর সময় তাদের বিভিন্ন প্রোগ্রাম যেহেতু থাকে বিভিন্ন দিকে, অনেক সময় থাকতেই পারেন না, এখানে কাটাতেই পারেন। তোমার পুজোর সময়টা ঠিক কেমন কাটে? আমারও মানে একটা সময় কলকাতা ছেড়ে বাইরেই চলে যেতাম, নানা জায়গায় কাটাতাম, কিন্তু সত্যি কথা বলতে কি মনটা পড়ে থাকতো এখানেই। আচ্ছা, হয়তো যেতাম, কারণ যেই সময় গান গাইতাম সেই সময় সেই পুজোর আমেজ পেতাম, গানের মধ্যে থাকতাম, সেখানে পরিবেশ খুবই সুন্দর। প্রবাসী বাঙালিদের পুজো দারুণ, হ্যাঁ, মানে খুব গুছানো, খুব আদর যত্ন করতেন ওনারা। এই আদর যত্ন, খাতির, আপ্যায়ন সবটা খুব এনজয় করতাম। কিন্তু এই কলকাতার যেন কি একটা গন্ধ আছে পুজো পুজো, সেটাকে মিস করতাম। তো একটা সময় পর ঠিক করলাম, বাবা মায়েদেরও অনেক বয়স টয়স হয়ে যাচ্ছে বা কিছু, এবার একটু কলকাতাতেই থাকি, পরিবারের সঙ্গে কাটাই। তো সেই জন্য আমি এখন আর বাইরে খুব একটা যাই না,
যেটুকু প্রোগ্রাম করি কলকাতার মধ্যেই করি। আর সারা বছর কি জানো তো, আমার নিজের একাডেমি, নিজের ইনস্টিটিউশন শেখাতে শেখাতে সারা বছর মানে পরিশ্রমের শেষ নেই। আর পুজোর সময় দেখবে ভালো লাগে একটু পরিবারকে সময় দিতে, সেই জন্য হ্যাঁ ওই সময়টা একটুখানি অন্যভাবে কাটাতেই ভালো লাগে। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি, মানস ব্যানার্জি। বলুন। হ্যাঁ, বলছি ওই অদিতি চ্যাটার্জি যে আগমনী করছেন ওটা খুব ভালো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবং এখন তো চলে এসছে ধরুন পুজো, তা উনি করছেন আগমনী যে গান করছেন খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদেরও সত্যি তাই, সকালটা একেবারে অন্যভাবে গড়ে উঠছে আগমনীর গানে, খুব ভালো লাগছে। এবং উনি তার সঙ্গে যে বাজাচ্ছেন তাদেরও ধন্যবাদ। ঠিক আছে, আপনিও আছেন সঙ্গে, খুব ভালো লাগছে। সিটিভেন একুইটি, আমি এই অনুষ্ঠানটা দেখি প্রতিদিন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, রাখলাম। জয়। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমরা জুড়ে আছি, আমাদের প্রত্যেকে একের সাথে এক অঙ্গাঙ্গী ভাবে। আর সত্যিই তাই, এই যে গান, গানের সাথে এই তাল, সুর তালের মিশেলে এক একটা সকাল সুন্দরভাবে সেজে ওঠে। আর যাদের বাদ্যযন্ত্র সমস্ত কিছু মিশেলে একটা পরিবেশন, প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু ভীষণভাবে উপভোগ করি। বিশেষ করে এই দিনগুলো, এই যে মা আসছেন, এই বার্তা যেখানে আমাদের পরিবেশেও। কি শোনাবে দিদি এবার? হ্যাঁ, ওইটার জন্যই রেডি হচ্ছি। আমি একটু কথাটা বার করে নিই খালি। আসলে অন্য একটি গান গাইবো ভেবেছিলাম, তারপর আবার একটা অন্য গানের কথা উঠে আসলো। তার সঙ্গে বহু দর্শক বন্ধুদের অনেক অনুরোধ রয়েছে। চেষ্টা করবো একটু একটু করে ছুঁয়ে যেতে। তাছাড়া তোমার সোশ্যাল মিডিয়া তো এখন অনুরোধ করার একটা বিরাট জায়গা। সেখানে মেসেঞ্জারে, ফেসবুকে, ইনবক্সে সেগুলোও রিকোয়েস্ট এসছে নানা রকম। সব তো রাখা যাবে না, যতটুকু পারছি চেষ্টা করছি। এতক্ষণ আমরা সব আনন্দের কথা বললাম। মা আসছে, খুব আনন্দ, নতুন জামা পরবো, নতুন শাড়ি পরবো, ঘুরবো, বেড়াবো, খাবো, পরিবারের সঙ্গে আনন্দ করব। আসলে আমাদের যে সামাজিক পরিস্থিতিটার মধ্যে আমরা আছি সেটার কথা ভেবেই বোধহয় আজ থেকে কত কত বছর আগে লিখে গেছেন কাজী সাহেব। আবার সেই আমার প্রাণের প্রিয় কবিকেই টানছি। তার মানে যুগে যুগেই এই কথাটা সমানভাবে প্রাসঙ্গিক। দেখো আমি যে গানটি গাইছি সেই সময় উনি লিখেছেন, আজকের দিনেও একইভাবে বোধহয় প্রাসঙ্গিক। গলাটা ওয়েদারের জন্য খুবই ডিস্টারবেন্স রয়েছে, তাই নিয়েই আমাদের চলা, কোনো বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। তাই জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা, তাই দুর্গতি কাটিল না। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়,
দীপ বুঝে দশ পূজা শক্তি দে পর ব্রহ্মময়ী আমাদের দীপ বুঝে দশ পূজা শক্তি দে পর ব্রহ্মময়ী ভক্তি পূজার ফল শক্তি পূজার ফল শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু হব নাকি বিশ্বজয়ী আমাদের দীপ বুঝে দশ পূজা শক্তি দে পর ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু হব নাকি বিশ্বজয়ী এই পূজা বিলাস সংহার করো মাগো এই পূজা বিলাস সংহার করো মাগো এই পূজা বিলাস সংহার করো মা পুত্র শক্তি নাহি পায় যদি পুত্র শক্তি নাহি পায় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হে মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মা মা অসাধারণ অসাধারণ ভীষণ ভালো। মা দুর্গার আসার অপেক্ষায় আমরা সবাই বাংলার লোকগানের ধারার এই গান আগমনী। আজকে আমরা যেরকম আগমনী গানে রইলাম এমনই আগমনী গান চলবেই। তবে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, খুব সুন্দর একটা সকাল উপহার দিয়েছো। অনেক শুভেচ্ছাও রইল শারদিয়ার। তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা, ভালো কাটাও, সুন্দর কাটাও। আর ওপারেও যারা আছেন তাদেরও আমার অনেক শুভেচ্ছা, যে সকলের নির্বিঘ্নে শান্তিতে এই সময়টা কাটুক। একদম তাই, এটাই কামনা মায়ের কাছে, সবার ভালো হোক। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন তাদের প্রত্যেককে, খুব সুন্দর একটা সকাল গড়ে তুলল সবাই মিলে। যারা রয়েছে আমাদের সঙ্গে অল ওভার টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর, ক্যামেরা, সাউন্ড, লাইট সব কিছুর সাথে যারা জুড়ে আছেন, সবাইকে নিয়ে যৌথ প্রয়াসে এই অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। চলুন আজকের অনুষ্ঠানের শেষ গানের সাথে সাথে বিদায় নেব, গান শুনতে শুনতেই। আমার শেষ নিবেদন বাগবাজারের হারিয়ে যাওয়া গান ভোলা ময়রার
রচনা। কেমন যেন সোদা সোদা গন্ধ আসে এই গান থেকে। বাগবাজারের সিদ্ধেশ্বরীর অন্নপূর্ণার ঘাট। বাজাও। বাগবাজারের সিদ্ধেশ্বরীর অন্নপূর্ণার ঘাট, বাগবাজারের সিদ্ধেশ্বরীর অন্নপূর্ণা ঘাট। ওই মা গঙ্গা, ওই মা গঙ্গা যেথায় আমার বহেন দিন রাত। বাগবাজারের সিদ্ধেশ্বরী অন্নপূর্ণার ঘাট। ওই মা গঙ্গা, ওই মা গঙ্গা যেথায় আমার বহেন দিন রাত। বাগবাজারের সিদ্ধেশ্বরী অন্নপূর্ণার ঘাট। এক পাশে তার কুমোর পাড়া হচ্ছে ঠাকুর গড়া, এক পাশে তার কুমোর পাড়া হচ্ছে ঠাকুর গড়া। আর এক পাশে তার পাশেতে আছে যে গো মদন মোহন তলা, মদন মোহন তলা, মদন মোহন তলা। এক পাশে তার কুমোর পাড়া হচ্ছে ঠাকুর গোড়া। এক কোণেতে বসে ভোলা গড়ছে কত ছড়া, ভোলা গড়ছে কত ছড়া, ভোলা গড়ছে কত ছড়া। কৈলাসের সেই ভোলা না, কৈলাসের সেই ভোলা না, কৈলাসের সেই ভোলা রাত নই রে আমি নই। আমি ময়রা ভোলা হরুর চেনা বাগবাজারে রই। আমি ময়রা ভোলা, আমি ময়রা ভোলা, আমি ময়রা ভোলা হরুর চেনা বাগবাজারে রই। আমি বাগবাজারে রই, আমি বাগবাজারে রই। বাগবাজারের সিদ্ধেশ্বরী অন্নপূর্ণার ঘাট। ওই মা গঙ্গা, মা গঙ্গা, ওই মা গঙ্গা, মা গঙ্গা, ওই মা গঙ্গা যেথায় আমার বহেন দিন রাত। বাগবাজারের সিদ্ধেশ্বরী অন্নপূর্ণার ঘাট, বাগবাজারের সিদ্ধেশ্বরী অন্নপূর্ণার ঘাট, বাগবাজারের সিদ্ধেশ্বরীর অন্নপূর্ণার ঘাট। কথায় গানে আগমনী।